গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই উঠে পড়েছ, আমিও উঠে পড়েছি। সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আজকে কিন্তু আর একটু লেট করিনি, কারণ ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো। তাই ভাবলাম আজকে জানো তো চা খাবো না, কারণ চা পাতা নেই। ওই জন্য হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে তো লেবু আছে, তো চলো আজকে একটু মধু দিয়ে লেবু জল খাওয়া যাক। রোজ ভাবি ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল দিয়ে একটু লেবু দিয়ে মধু দিয়ে জল খাবো, তাহলে যদি একটু আমার ভুঁড়িটা কমে, কিন্তু প্রত্যেক দিন ভুলে যাই। আর যেহেতু আমি চা খোর, সেই জন্য চা ছাড়া অন্য কিছু খেতেই পারি না, মনেই থাকে না। সো আজকে যেহেতু চা পাতাটা নেই, ওই জন্য আরও গরজ হলো যে না, একটু মধু দিয়ে লেবুর জল খাওয়া যাক। তো চলো, আর এখানে না লেবুটা বেশি দিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড টক হয়ে গেছিলো। তো ভাবলাম যে কোনো ব্যাপার না, টক টক খেতে তো ভালোই লাগে। তো চলো এদিকে আমি লেবু জলটা খেতে থাকি। আর বাপি কী মাছ নিয়ে এসছে সেটাও দেখিয়ে নিই। রাজা মাছ নিয়ে এসছে আজকে বাজার থেকে, কেটে আনিনি। কী অসুবিধা বলো তো, বহুদিন মাছ কাটি না, আজকে আবার আমাকে মাছ কাটতে হবে। তো চলো আমি খেতে থাকি। তোমরা দাও গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস আরশু লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি বিন্দাস আছি। তো দেখো আজকে হচ্ছে চায়ের বদলে লেবু জল। মনে পড়েছে আজকে লেবু জল খাওয়ার কথা, তাই খেয়ে নিলাম। আর দেখো এখানে অনেক বাজার করে নিয়ে এসছে বাপি, মাছ নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। দেখো এখানে হচ্ছে রাজা মাছ, কেটে আনিনি, আজকে আমাকে কাটতে হবে। আর এখানে আছে কাঁচকলা, কুমড়োর, বেগুনটা একটুখানি খারাপ আছে, এটা কেটে নেবো। ধনে পাতা, এইটা ভাজা হবে আজকে, খুশি। আর এখানে আছে ভেন্ডি, পটল, দেখো পুরো তাজা তাজা পটল, ঠিক আছে। তো চলো, আর এখানে আছে কুচু আলু, আর এখানে আছে রুটি আছে, কালকের রুটি আমরা খাবো এখন ব্রেকফাস্টের জন্য। কালকের রুটি আছে, আর কালকে রাত্রেবেলা বাঁধাকপি করেছিলাম চিকেন দিয়ে, সেটাই আছে, গরম করে খাবো। সো তোমরা দেখতেই পাচ্ছ। সো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চলো এবার মাছটা কেটে নিই, দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি রান্না করি না করি। তো দেখো ব্রেকফাস্ট সেরে এদিকে নুন লেবুর জল খেয়ে চলে আসলাম মাছ কাটতে। বহুদিন মাছ কাটি না জানো তো, তাই ভাবছিলাম যে এমনিতেই রাজা মাছ আবার ছেড়ে যাবে নাকি, সেটার একটা ভয় ছিল। সো দেখলাম যে না, মাছগুলো বেশ সুন্দর করেই কেটে গেল। আমি জানো তো মাছ একটু কমই স্পেশালি কাটতে পারি, কারণ পারি মোটামুটি আর কি, স্পেশালভাবে যে আমি পারি সেটা নয়, জানো তো। তো চলো আমি মাছটা কেটে নিই, মাছটা কেটে ধুয়ে বেশ সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নিই। তারপরে তো আবার রান্নাবান্নাটা করতে হবে না। রান্নাবান্না হচ্ছে সব থেকে বড় ঝামেলা, জানো তো। আর যেটা না করলে পুরো সারাদিন যেন কাজ করাই হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আর মাছ কাটতে কাটতে মনে পড়ে গেল, জানো তো, আগে বিয়ের প্রথম মাছ কাটতাম, মাছের কানকো ফেলতাম না, কারণ আমি পারতাম না এত ভালোভাবে মাছ কাটা জানতে। মাকে দেখে দেখে শিখেছিলাম, কিন্তু অতটাও পটু ছিলাম না যে মাছের কানকো ফেলতে হয়, মানে জাস্ট একটু চোখে দেখা শেখা না, সেটাই ছিল আর কি। আর মাও কখনো সেরকম সুযোগ হয়নি যে মা হাতে ধরে শিখিয়ে দেওয়ার আগেই মা আমাকে ছেড়ে চলে গেছে। মানে কি বলবো, আর মায়ের কাছ থেকে সেরকমভাবে হাতে ধরে কিছু শেখা হয়নি, জানো তো। যা শেখা হয়েছে দু চোখ দেখে, মানে আমি চোখে দেখে যেটা শিখেছি। তো চলো এবার মাছটা কেটে নিই। এখানে ছিল 4 পিস মাছ, বেশ সুন্দর করে আমি কেটে নিয়েছি, এবার ধুয়েও নেব। জানো তো আর একটা কথা মনে পড়ে গেল, শ্বশুরবাড়িতে এসেও প্রথম কিন্তু আমি মাছ কাটতে পারতাম না, এই নিয়েও কিন্তু আমাকে অনেক ভোগান্তি হয়েছে, জানো তো। তো চলো এবার মাছ টাছ কেটে নুন হলুদ মাখিয়ে বেশ সুন্দর করে রেখে দিয়ে আমি চলে আসলাম বাবান সোনাকে ওঠাতে। প্রত্যেক দিনের মতন আজও ওকে আমাকে ঘুম থেকে তুলতে হচ্ছে। রোজ রাতে লেট করে ঘুমাবে আর বেলা করে উঠবে, যার জন্য আমি ওকে মাঝে মাঝে দুপুরবেলায় ঘুম পাড়াই না। কিন্তু কি করব, দুপুরে না ঘুমোলে ওই ঠাটা রোদে গরমে মানে ও যে পুরো অস্থির হয়ে যায়। একটু ঘুমিয়ে থাকলে একটু নিজেরও শান্তি, ও একটু শান্তি পায়। আর দেখো এদিকে আমি মা বেটা দুজনে মিলেই শুয়ে পড়ছি, মানে ওর ঘুমটাই ভাঙছে না। কি করে যে বেচারার ঘুমটা ভাঙাবো সেটাই ভেবে পাচ্ছি না। আর মনে মনে বলছিলাম যে পুরো বাপের মতন, মানে সরি পাপার মতন, মানে বাবার মতন পুরো আট্টি, মানে বাবাও যেরকম একটু ঘুমোলে আর উঠতেই চায় না, সো এও সেরকম। দেখো আমি কত তেলা
ডাকাচ্ছি, বাবান সোনা ওঠো ওঠো ওঠো, উঠছেই না, কী যে করি। তো চলো ওকে ঘুম থেকে তুলে এবার ব্রাশ করাবো, ব্রেকফাস্ট করাবো, সব কিছুই করাবো। দেখো উঠছেই না, বেচারা আবার ঘুমিয়ে পড়ছে। আর জানো তো, যতক্ষণ না জানলাটা খুলবো বেশ ঘরটা বেশ সুন্দর আলো আলো থাকে, আর যখনই জানলাটা খুলে দেবো না, ওদিককার আলোটা এসে ঘরটা পুরো অন্ধকার হয়ে যায়, তখন পুরো ভিডিওটাই অন্ধকার। দেখো তোমরাই দেখতে পাচ্ছ। তো দেখো বাবান সোনাকে উঠিয়ে ব্রেকফাস্ট করিয়ে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে মোটামুটি ওর কাজ কমপ্লিট হয়ে গেছে। আবার এদিকে চলে আসলাম রান্নার কাজ করতে। আমরা মেয়েদের কি কোনো শান্তি নেই? সত্যি তারা কি কোনো একাকিত্বভাবে একটু বাঁচতে পারে না? রোজ রোজ এই একই রান্না বান্না আর ভালো লাগে না, সত্যিই তাই, আর ভালো লাগে না জানো তো। মাঝে মাঝে মনে হয় কি লম্বা একটা ছুটি যদি পেতাম তাহলে হয়তো কি ভালো হতো। মাঝে মাঝে মনে হয় কি ঘুমটাই যেন পূরণ হয় না, কি জানি কেন, শরীরটা ভালো লাগে না, ম্যাচ করে, কোনো কিছুই ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা করে না, তবুও করতে হবে, কিছু করার নেই। তো চলো ওখানে আমি কেটে নিলাম খুশি দিয়ে আজকে ভাজা হবে খুশি আর চিচিঙ্গা অনেকে বলে থাকো। আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, মাছের ঝাল হবে তো তাই জন্য, আর খুশিটা একটু পরে রান্না করব। আর জানো তো ওখানে আমি তোমরা দেখতেই পেয়েছো কুমড়ো আর হচ্ছে গিয়ে একটু মানে কি বেশ ছিল আমি ভুলে গেছি। সো যাই হোক, তো দেখো এখানে নুন দিয়ে বেশ সুন্দর করে চিচিঙ্গাটা আমি ভালো করে চটকে নেব, কারণ কি এর থেকে যে জলটা বেরোবে না, এইটা বেরিয়ে গেলে না খুব ভালো বেশ ভাজা সুন্দর হবে। তারপরে চলো আমি আরও অনেক কিছু করে নেবো। এরপরে সব মাছ রান্না করব না জানো তো, যেহেতু দুজন মানুষ খাবো, অনেকটাই মাছ ছিল, তাই আমি ফ্রিজে 6 পিস রান্না করলাম আর 6 পিস রেখে দিলাম। তো দেখো আমার মোটামুটি এখানে রান্না পুরো কমপ্লিট, মাছের ঝালটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে সামান্য ফুটিয়ে নামিয়ে নেব। দারুণ টেস্ট হয়েছিল আজকে কিন্তু মাছের ঝালটা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এদিকে কড়াই গরম করে শুকনো লঙ্কা দিয়ে আর একটু সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নেবো চিচিঙ্গা। তোমরা কারা কারা এভাবে সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা, আর দেখো আমি কি করি না করি। তো দেখো তোমাদের একবার পুরোপুরিভাবে দেখিয়ে দিই। এখানে দেখো বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝাল আর খুশি ভাজা আর কুমড়ো ভাজা আর ভাত, জাস্ট লাঞ্চে এইটুকু। দেখো সেই রান্না বান্না করার পরে আর একবারও মোটামুটি ভিডিও করতে পারিনি, কারণ আমার মাথাটা এত ধরেছে, শরীরটা এতটাই খারাপ লাগছিল। আমি জানো তো মানে কোনো রকমের দুটো খেয়ে শুয়ে পড়েছিলাম আরশুর সঙ্গে, প্রায় 3 ঘন্টা ঘুমিয়েছি। 3 ঘন্টা ঘুমিয়ে উঠার পরে বাসন টাসন মেজেছি, সমস্ত কাজকর্ম করেছি, মানে তখনও মাথাটা ধরাটা না একটুও ছাড়িনি। আমার শরীরটা আজকে এতটা খারাপ লাগছে কারণ আমি জানি না, ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরে আছে। আর বাড়িতে চা পাতাও ছিল না, একটা চা পাতা নিয়ে আসলাম। তো এখন একটু কড়া করে চা খাবো, আর চা খেয়ে ছেলেটাকে একটু দুধ বিস্কুট খাওয়াবো। চা খেয়ে দেখি মাথা ধরাটা কমে নাকি, আবার রাতে রান্না করতে হবে। মানে শরীরটা ঠিক আজকে যেন কেমন লাগছে, যাচ্ছে না ঠিক সেরকম ভাবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আর রান্না করার পরে সেরকম কোনো ভিডিও করতে পারিনি, তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো বন্ধুরা প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও করছি এই গরমের মধ্যেও, এত কষ্ট হচ্ছে না, যারা এই ভিডিও করে তারাই জানে যে ভিডিও করতে এই গরমে কতটা কষ্ট হচ্ছে। তো সো প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর কি বলবো, তো চলো এবার চা করে নিই, চা করে একটু চা খেয়ে নিই, তাহলে মাথা ধরাটা যদি একটু কমে। সো গাইস চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর দেখো সমস্ত কাজকর্ম সারা দিনের কাজ মিটিয়ে রাতের রুটি আর আলু ভাজা বসে